হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের ক্লাস 9-এর অধ্যায় 5-এর অঙ্ক করাবো। অধ্যায় 5-এর আজ পার্ট 3 করাবো। পার্ট 3-তে আমি 11 দাগ থেকে শুরু করব। এর আগে আমি পার্ট 1 পার্ট 2 করিয়ে দিয়েছি। তো তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে ভিডিওগুলিতে অবশ্যই একটি করে লাইক দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও। কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা ইমিডিয়েট করে নাও এবং বেল বাটনে ক্লিক করে রেখো, যাতে আমি যাই আপলোড করি না কেন নোটিফিকেশানটা তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলো, আমি আজকে 11 দাগ থেকে শুরু করছি। আজ পার্ট 3 করাবো। যারা পার্ট 1 পার্ট 2টা দেখোনি তারা আমার প্লে লিস্টে গিয়ে দেখে নাও, অথবা স্ক্রিনে আসবে, সেখান থেকে দেখে নিতে পারবে। তো চলো, আজ আমি পার্ট 3 11 দাগ থেকে শুরু করছি। 11 দাগেরটা কি আছে দেখো। আমার বন্ধু মেরি ঈশানকে বলল, তোমার টাকার এত আমায় দাও, তাহলে আমার 200 টাকা হবে। ঈশান মেরিকে বলল, তোমার টাকার অর্ধেক আমাকে দিলে আমার 200 টাকা হবে। সমীকরণ গঠন করে হিসাব করে দেখি কার কাছে কত টাকা আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আগে কি ধরবো? ধরি মেরিরটা আগে ধরি, এটা 11 দাগ। ধরি মেরির কাছে x টাকা আছে আর ঈশানের কাছে y টাকা আছে। হলো। তাহলে প্রথম শর্ত কি বলেছে না, তোমার এত টাকা দাও, আমার এত টাকা হবে। তাহলে একবারে প্রথম শর্তানুসারে লিখে দিই। প্রথম শর্তানুসারে কে না, আমার বন্ধু মেরি ঈশানকে বলল তোমার টাকার 1/3 অংশ আমায়, 1/3 আমায় দাও। তোমার টাকার কে বলল? মেরি। ঈশানকে বলল তোমার টাকার। তাহলে x প্লাস 1/3 মানে y ইন্টু 1/3 কত হবে? তাহলে এটা হবে 200 টাকা হবে। ঠিক আছে, এটা হলো এক নম্বর সমীকরণটা একটু সাজিয়ে নিই। और x প্লাস y/3 সমান 200। और 3 যদি লসাগু হয় 3x প্লাস y সমান 200 और 3x প্লাস y সমান 3 দুগুণে 6, 600। এত, এটা 1 নম্বর সমীকরণ হলো। ঠিক আছে, প্রথম শর্তানুসারে এটা বোঝা গেল। মেরি বলল, ঈশানকে বলল তোমার টাকার এত অংশ দাও। তাহলে এইটা হলো মেরি, এটা হলো ঈশানের টাকার এত অংশ, কত অংশ? 1/3। 1/3 দিলে কত টাকা হবে? 200 টাকা। তাহলে এইটার মেরির টাকাটা যোগ করলে কত হবে? 200। তারপরেরটা কি বলেছে? তারপরেরটা দেখো, বলেছে ঈশান এবারে মেরিকে বলল তোমার টাকার অর্ধেক দাও। তাহলে কত হবে? 200 টাকা হবে। তাহলে দ্বিতীয় শর্তানুসারে কে বলেছে? ঈশান মেরিকে বলেছে। তাহলে ঈশান হচ্ছে y টাকা, মেরিকে কি বলছে? তোমার টাকার অর্ধেক দাও। এটা মেরির টাকা, তার অর্ধেক মানে এই সমান কত হবে? 200 টাকা। তাহলে লসাগু করো y প্লাস এখানে কি হবে? x/2 ইজিক্যাল টু 200। और 2 লসাগু হলে 2y প্লাস x ইজিক্যাল টু 200। और এখানে দেখো এক্সটা আগে আছে, তো তাহলে আমি এই এক্সটা আগে লিখে নিচ্ছি। x প্লাস 2y ইজিক্যাল টু 2 দুগুণে 4। তো এইটাকে আমি 2 নম্বর সমীকরণ ধরলাম। ঠিক আছে, তাহলে অপনয়ন পদ্ধতিতে করলে এখানে 3 দিয়ে গুণ করলে ওয়াইটা কেটে যাবে, এই 3 দিয়ে নয় 2 দিয়ে গুণ করলে ওয়াইটা কেটে যাবে, অথবা নিচে যদি 3 দিয়ে গুণ করি তাহলে এক্সটা কেটে যাবে। তাহলে কী করবো আমি না, একে 2 দিয়ে গুণ করে দিই আর একে 1 দিয়ে গুণ করে দিই। তাহলে 1 নম্বর সমীকরণকে 2 এবং 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে
গুণ করে পাই, গুণ করে পাই, তাহলে 1 2 দিয়ে গুণ করলে কি হয়, 3 দুগুণে 6x প্লাস 2y সমান 6 দুগুণে 1200। আর এইটাকে 1 দিয়ে গুণ করলে কি হবে, x প্লাস 2y ইজিক্যাল টু 400। যোগ বিয়োগ করো, সাইন চেঞ্জ, তাহলে 6x আর এটা দিলে বিয়োগ করলে কী হবে 5x, এইটা কেটে গেল। আর এইটা কি হবে, বিয়োগ করলে 0 0 4 আছে 12 মিলবে 8 দিতে। और x इजगल टू 800/5, তাহলে 5 একে 5 6 7 8 3 30 5 6 30 আর 0 x সমান 160, এটা और x সমান 160 বেরালো। ঠিক আছে, এক নম্বর সমীকরণে x ইজগাল টু 160 বসিয়ে পাই 1 নম্বর সমীকরণটা কি করেছিলাম হচ্ছে যে 3x প্লাস y ইজগাল টু 600ই তো। হ্যাঁ, তাহলে এখানে x এর মান 160 বসাই, 3 × 160 প্লাস y সমান 600 और 3 16 48 0 प्लस y इजिकल टू 600 और y इजिकल टू 600 माइनस 480 সমান 0 8 আছে 10 মিললে 2 দিতে, হাতে রইল 1, 4 কে 5 5 আছে 6 মিলবে 1 দিতে। তাহলে और y সমান 120। অতএব কি অ্যান্সারটা চেয়েছে, আমি কি ধরেছিলাম, মেরির কাছে x টাকা আর ঈশানের কাছে y টাকা। তাহলে উত্তর লিখি, এখানেও কি বলেছে দেখি, গঠন করে দেখি কার কাছে কত টাকা আছে। অতএব মেরির কাছে 160 টাকা এবং ঈশানের কাছে 120 টাকা আছে। অ্যান্সার হলো। আচ্ছা, এবারে 11টা হয়ে গেল, 12টা কি আছে দেখো, আজ দাদা ও তার কিছু বন্ধুরা একসাথে মেলায় যাবে, তাই আমার দাদু তাদের মধ্যে কিছু টাকা সমান ভাগে ভাগ করে দিলেন। দেখছি যদি 2 জন বন্ধু কম থাকতো তবে প্রত্যেকে 18 টাকা পেত, আবার যদি 3 জন বন্ধু বেশি থাকতো তবে প্রত্যেকে 12 টাকা পেত। দাদারা কতজন মেলায় গিয়েছিল এবং দাদু মোট কত টাকা ওদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছিল হিসাব করি। তাহলে এখানে এক ধরে নিতে হবে, দাদারা কতজন মেলায় গিয়েছিল, ধরিলাম একজন মেলায় গিয়েছিল, দাদু মোট টাকা দিয়েছে কত y, তাহলে একটা টাকা ধরতে হবে, একটা জন ধরে নিতে হবে। ঠিক আছে, ধরি দাদারা x জন মেলায় গিয়েছিল আর দাদু তাদের y টাকা দিয়েছিল। তাহলে দুটো জিনিস ধরালো, x জন মেলায় গিয়েছিল আর y টাকা দাদু দিয়েছিল। ঠিক আছে, এবার প্রথম শর্তটা কি বলেছে না, যদি 2 জন বন্ধু কম হতো প্রত্যেকে 18 টাকা পেত। যদি 2 জন বন্ধু কম হতো তবে কি হতো, তবে প্রত্যেকে 18 টাকা পেত, তাই তো। তাহলে প্রথম শর্তানুসারে তাহলে কি বললো, 2 জন বন্ধু যদি কম হতো তাহলে কত টাকা করে পেত, 18 টাকা
তবে প্রত্যেকে 18 টাকা পেত, প্রত্যেকে 18 টাকা করে পেত। এখানে দেখো একটু বুঝে নাও, লিখছি না। যদি এক্স জন ওয়াই টাকা পায়, তাহলে একজন কত পাবে? এক্স জনে পাচ্ছে ওয়াই টাকা, একজনে পাবে কত? ওয়াই বাই এক্স টাকা, তাই তো? ওয়াই বাই এক্স টাকা। এইটা দিয়েই করবো, এটা আর এখানে করা হয়নি, এটা তোমরা বুঝে নাও একটু। দাদা এক্স জন মেলায় গিয়েছে, দাদু এত টাকা দিয়েছে, তাহলে এক্স জনের জন্য দিয়েছে এত টাকা, একজনের জন্য কত? এক্স জন মানে বেশি জন, বেশি জনের জন্য দিয়েছে ওয়াই টাকা, একজনের জন্য দিয়েছে কি ভাগ হলো, ওয়াই বাই এক্স হলো। ঠিক আছে, তাহলে যদি দুজন বন্ধু কম হতো তবে প্রত্যেকে 18 টাকা পেতো। প্রথম শর্তানুসারে কি না, ওয়াই বাই এক্স, দুজন বন্ধু কম হতো, তাহলে এখানে -2 কত টাকা পেত? তাহলে 18 টাকা পেত। और 18x মাইনাস 18 দুগুণে 36, 18 কোনাকুনি গুণ, এর নিচে কিছু নেবেন 1, 18x আর 18 দুগুণে 36 ইজিক্যাল টু ওয়াই, और 18x মাইনাস ওয়াই ইজিক্যাল টু 36। এটা 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এবারে দ্বিতীয় শর্তটা কি বলেছে না, দেখি কি বলেছে। যদি 3 জন বন্ধু বেশি থাকতো তবে প্রত্যেকে 12 টাকা পেত। যদি 3 জন বন্ধু বেশি থাকতো তবে 12 টাকা প্রত্যেকে পেত, প্রত্যেকে পেত। তাহলে দ্বিতীয় শর্তানুসারে কি, তাহলে হচ্ছে যে 3 জন বন্ধু বেশি হতো, তাহলে ওয়াই বাই এক্স 3 জন বন্ধু বেশি হতো +3 ইজিক্যাল টু কত? 12। এটা 2 নম্বর সমীকরণ। এটাকে একটু সাজিয়ে নিই, তাহলে এটা হলো। তাহলে কণাকণি গুণ করলে 12x + 12 × 24, 3 × 12 = 36 ইজিক্যাল টু ওয়াই, और 12x মাইনাস ওয়াই ইজিক্যাল টু 36। ঠিক আছে, ওয়াইটা এদিকে গেলে মাইনাস, 36টা এদিকে গেলে 36টাও মাইনাস হলো। এটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ এখানে আছে, 2 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণটা আমি এখানে একটু লিখে নিচ্ছি বোঝার জন্য। 1 নম্বর সমীকরণটা কী ছিল না, 18x মাইনাস ওয়াই সমান 36। ঠিক আছে, এইটা হচ্ছে 1 নম্বর সমীকরণ ছিল, আর এটা 2 নম্বর। তাহলে একেও 1 দিয়ে গুণ করবো, একেও 1 দিয়ে গুণ করবো। 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই, কি পাই? 1 দিয়ে গুণ করলে কি হবে? 18x মাইনাস ওয়াই ইজিক্যাল টু 36। এটা কি হবে? 12x মাইনাস ওয়াই ইজিক্যাল টু -36। তাহলে সাইন চেঞ্জ করো, এটা মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে প্লাস, তাহলে এই কেটে গেল। এটা কি হবে? 12 6 18, 6x আর সমান এটা কি হবে? 36 দুগুণে 72, और x इजिकल टू কী হবে? 72/6, 12 72, और x इजिकल टू 12। ঠিক আছে, একটা বেরোলো 12। এবার 1 নম্বর সমীকরণে x इजिकल टू 12 বসিয়ে পাই, তাহলে 1-এর কী ছিল? 18x মাইনাস ওয়াই, 18x মাইনাস ওয়াই সমান 36, এক্সের মান 12, তাহলে 18 × 12 মাইনাস ওয়াই সমান 36। আর 18কে 12 দিয়ে তাহলে গুণ করতে হবে। 18 দুগুণে 36-এর 6, হাতে হলো 3, 18 × 18 19 20 21, এইটা বিযুক্ত ওয়াই ইজিক্যাল টু 36, और माइनस वाई इजिकल टू 36 माइनस 2 1 6 समान 6 আছে 12 6 আছে মিলে গেল 0, 3 আছে 11 মিলবে 8 দিতে, হাতে রইল 1 1 আছে 2 মিলবে 1 দিতে, তাহলে এটা মাইনাস, এটা আর ওয়াই এইটাও মাইনাস, তাহলে এই মাইনাসে মাইনাস উড়িয়ে দিলাম, और वाई इजिकल टू 180। তাহলে আমি এখানে কী ধরেছিলাম না, দাদারা x জন মেলায় গেছে, দাদু দিয়েছে ওয়াই টাকা। তাহলে দাদারা x জন বলতে কী লিখব?
অতএব দাদারা 12 জন মেলায় গিয়েছিল এবং দাদু তাদের 180 টাকা দিয়েছিল। এটাই অ্যান্সার। 13 অঙ্কটা কি বলছে দেখো, আমার দাদা একটি থলিতে 1 টাকার মুদ্রা 50 পয়সার মুদ্রা মিলিয়ে মোট এত টাকা আছে। আমার দাদার একটা থলিতে, আচ্ছা। আমার বোন ওই টাকার থলি থেকে 1/3 50 পয়সা বের করে তার জায়গায় সমসংখ্যক 1 টাকার মুদ্রা রেখে দিল এবং এখন ওই থলিতে মোট টাকার পরিমাণ 400 টাকা হলো। প্রথমে দাদার থলিতে আলাদাভাবে 1 টাকা মুদ্রা 50 পয়সার মুদ্রা কতগুলি ছিল হিসাব করি। তাহলে ওইটা আগে ধরে নিতে হবে। ধরি 1 টাকার মুদ্রার সংখ্যা XT আর 50 পয়সার মুদ্রার সংখ্যা YT। ঠিক আছে, এতটা পর্যন্ত। XT 1 টাকার মুদ্রা সমান XT। আচ্ছা, এবারে YT 50 পয়সার, এটা টি লিখব, এটা টি না, এটা টাকা, X টাকা। YT 50 পয়সার মুদ্রা সমান কি, 50 পয়সাকে আমি যদি টাকায় করে নিই তাহলে কি হবে, Y/2 এত টাকা। ঠিক আছে, অতএব প্রথম শর্তানুসারে 1 টাকার মুদ্রা 50 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 350টি আছে। তাহলে 1 টাকা যুক্ত 50 পয়সা করতে হবে। আমি 1 টাকার কী বের করেছি, X টাকা। 1 টাকার মুদ্রা সমান X টাকা, ওটা বের করেছি, এই যে। তাহলে এটা করি, এই X প্লাস Y/2 = কত যেন, 350। এটা और লসাগু করে দাও 2, এটা লসাগু করলে এটা কি হবে, 2x + y = 350 और 2x + y = 35 × 70 এত। এইটা 1 নম্বর সমীকরণ। দেখো এবারে দ্বিতীয় শর্তটা কি বলেছে না, বোন ওই থলি থেকে 1/3 50 পয়সা বের করে নিল, তার জায়গায় সমান সংখ্যক 1 টাকা রেখে দিল। এখন ওই থলিতে টাকার পরিমাণ এত। তাহলে কি, এটা লিখি, টাকার থলি থেকে বোন 1/3 মানে 1/3 অংশ 50 পয়সা, তো 50 পয়সা বের করে নিলে 50 পয়সার সংখ্যা হয় y-y/3। ওয়াইটা দেখো আমি 50 পয়সা ধরেছিলাম না, তাহলে তার থেকে 1/3 বের করে নিল, মানে y/3 অংশটা বের করে নিল। এত সমান কি হবে, তাহলে এই 3 লসাগু, এখানে 3y - y সমান 2y/3 এত টি। 2y/3 50 পয়সা, এতটি 50 পয়সা সমান এই 2y/3 ইন্টু 50 পয়সা মানে কি, হাফ টাকা, এত টাকা। তাহলে 2 এ 2 কেটে গেল, কি হলো, y/3, আমি টাকায় পরিণত করে নিলাম আর কি, এত টাকা, y/3 টাকা। ঠিক আছে,
দুটোকে একই এককে রাখতে হবে, তো পয়সা টাকা দুটো আলাদা আলাদা একক আছে, তাই 50 পয়সাটাকে টাকায় পরিণত করে নিলাম। এবারে তার জায়গায় এর পরিবর্তে সম সংখ্যক কী রাখলো না 1 টাকার মুদ্রা, 1 টাকার মুদ্রা রেখে দিল। ঠিক আছে, 1 টাকার মুদ্রা রেখে দিল। অতএব 1 টাকার মুদ্রার সংখ্যা হলো 1 টাকার মুদ্রার সংখ্যা হলো 1 টাকার মুদ্রার সংখ্যা কত হলো তাহলে না হচ্ছে যে 1 টাকা ছিল এক্স প্লাস সমসংখ্যক রেখে দিল মানে y/3। y/3টা তো যে 50 পয়সা করেছিল, এই যে 1/3, তাহলে 1/3 মানে y/3 এত টি। ঠিক আছে, এবার দ্বিতীয় শর্তানুসারে তাহলে দ্বিতীয় শর্তানুসারে কি হলো তাহলে এক্স প্লাস এটা এক্স প্লাস y/3, আর এখানে কত বেরোলো এই যে y/3 প্লাস y/3 সমান কতটি 400 এটা। তাহলে এখানে লসাগু যদি 3 হয়, এখানে 3x প্লাস y = 400 और 3x प्लस 2y = 3 4 1200 এত। এটা আমি 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে 1 নম্বর সমীকরণ 2x প্লাস y = 700, 2 নম্বর সমীকরণ 3x প্লাস 2y = 1200। তাহলে এখানে 2টাকে হাটিয়ে দেবো, yটাকে হাটিয়ে দিলে একে শুধু 2 দিয়ে গুণ করলেই হয়ে যাবে ইন্টু 2, আর এখানে ইন্টু 1। 1 নম্বর সমীকরণকে 2 এবং 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। তাহলে সমীকরণটা কী কী ছিল এদিকে আগে লিখে নিই। 2x প্লাস ওয়াই, এই 2x প্লাস ওয়াই সমান 700, আরেকটা ছিল কি 3x প্লাস 2y, এই 3x প্লাস 2y = 1200। তাই বারবার খাতা উল্টাতে হবে না। এটা 1 ছিল, এটা 2 ছিল, একে আমি কত দিয়ে গুণ করব 2 দিয়ে, একে 1 দিয়ে গুণ করব, তাহলে কি হবে অতএব 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4x প্লাস 2y = 7 দুগুণে 1400, আর এটা হচ্ছে 3x প্লাস 2y = 1200। সাইন চেঞ্জ এটা কেটে গেল, 3 আছে 4 বলবো x = 0 0 2 আছে 4 2 এত। অতএব x সমান 200। এবার 1 নম্বর সমীকরণে x সমান 200 বসিয়ে পাই। তাহলে কি 1 নম্বর সমীকরণটা এখানে দেখে নাও, এই যে 2x প্লাস y সমান 700, এই 2x প্লাস y = 700 और 2 इंटू एक्सटा कत 200 प्लस y = 700 और 2 दुगुणे 400 प्लस y = 700 और y = 700 বিযুক্ত 400 और y = 0 0 4 3 7 এত 300 টাকা। তাহলে x সমান 200, y সমান 300 বেরিয়েছে। অতএব 1 টাকার মুদ্রা 200টি এবং 50 পয়সার মুদ্রা 300টি ছিল। आंसर।